আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় দর্শক বন্ধুগণ, আজকে আমরা চলে আসছি পানের বরজে এই মুহূর্তে একটা বিশেষ সমস্যা, পানের কাণ্ড এবং লতা পচা। আপনাদের যাদের পানের বরজ আছে আপনারা এই বিষয়টা জানেন যে অতি বৃষ্টির কারণে অনেকের পানের বরজে সমস্যা তৈরি হয়েছে, মানে কাণ্ড পচা তৈরি হয়েছে। এখন আপনারা কি ওষুধ ব্যবহার করলে আপনারা এটার ফলাফল পাবেন, আজকে আমরা সেই বিষয়টা আলোচনা করব। এখন আমরা এই পানের বরজ যে মূল মালিকের সাথে আমরা একটু কথা বলি, ওনার বরজে কি কি সমস্যা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আপনি ভালো থাকলে পানের বরটা বেশি ভালো না, মানে ফানের বটটা বেশি ভালো না, মানে এই আমার এক গিরা ফসা লাগছে, আবার ওষুধ এনে দিছি, আবার সাতছে আবার আবার লাগতেছে। মানে মানে এটা কি ওষুধ দিলে মানে এটা পরে পরে ফায়াম বা ফল ফায়াম ভালো এই জিনিসটা আমরা জানতে চাইতেছেন আর কি। হ্যাঁ, এই আচ্ছা, জিনিসটা সমস্যা নেই, শুনেন। এই কাণ্ড পচা বিভিন্ন কারণে হয়। যেরকম পানের বরজে আপনার গ্যাস হইলে যখন মাটির মধ্যে আপনি দেন, ওই যে জৈব সার এবং বিভিন্ন গোবর দেন, গোবর দেওয়ার পরে বিশেষ করে যখন এটাতে মানে গ্যাস হয়, তখনই কিন্তু লতাটা এটা পচাটা বাড়ে। এখন আপনার জমিতে কি আপনি এরকম জৈব সার দিচ্ছিলেন আগে? হ্যাঁ, আমি একটা জৈব সার দিছিলাম, পরে থেকে মানে এটা বাড়ছে আর কি। গোবর দিছিলাম, শুকনো গোবর দিছিলাম। গোবরটা মানে আরো সপ্তাহ আগে দিলে মনে ভালো বেশি দিছিলাম, একটু এক সপ্তাহ পরে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আপনার কয় আনা বর আছে মোট? আমার বড় আছে 20 আনা। 20 আনা, মাশাআল্লাহ। 20 আনা বর অনেক কিছু। আর বর্তমান তো পানের বাজার ভালো আছে। মাশাআল্লাহ, বাজারটা যদি ভালো থাকে এটাই কৃষকের জন্য ভালো। কারণ এই অনেকেই ভাবে কি যে বাজারে সবজির দাম বেশি, পানের দাম বেশি, এগুলির দাম বেশি, মানে কৃষক যেগুলি ফলাইতেছে এগুলির দাম বেশি অনেকে মনে করে। কিন্তু আমার কাছে এটা ভালো লাগে, কারণ কৃষক তো এমনি মরা কৃষক, কিন্তু আপনার এমনি দেখা গেছে ও দুনিয়া সব বাড়লেও মানুষের কোনো মাথা ব্যথা হয় না, এই সবজির দাম বাড়লে মানুষের মাথা ব্যথা হয়। ঠিক আছে, কিন্তু আমার কাছে আমি চাই 50 টাকা যে কোনো জানিস কিন্তু মানে সবকিছু বৃদ্ধি। যে সার আগে কিনতে 16 টাকা, এই সার এখন ইউরিয়া সার এখন 28 টাকা 27 টাকা। কিছু করার নাই, কিনতে হইতেছে, কিন্তু এটা আমরা করতেই হইব। ঠিক আছে, করতে হলে বর্ষা বলতে হলে মানে সবকিছু আমরা মিলাই চলতে হবে। যে কল দিতাম আমরা 60 টাকা, এটা দিয়ে আমরা 90 টাকা। যে খোল 60 টাকা কেজি দিতে এখন 90 টাকা কেজি দিতে হইতেছে পানের বরজে। তো এখন আসলে এই বিষয়গুলিও দেখা দরকার, যে শুধু সবজির দাম বাড়লে অনেকেই বলেন যে সবজির দাম বাড়ে গেছে, কিন্তু কৃষকের যেগুলি দিয়া সবজি মারাইতেছে এগুলি দাম যখন বাড়ে এটা নিয়েও কথা বলা প্রয়োজন। এটা আমরা মনে করি আমরা এটা নিয়েও কথা বলতে পারি। আচ্ছা, আমরা এখন মূল কথায় যা আসি। আপনাদের যদি কারো পানের বরজে এই সমস্যা থাকে, আপনারা প্রথমত বিষয় হচ্ছে আপনার কার্বেন্ডাজিম গ্রুপের ওষুধ। অনেক কোম্পানির অনেক নামে আছে, বিশেষ করে বাজারে অটো ক্রপ কেয়ারের অটোস্টিন, এটা খুব ভালো কাজ করে। আমি একটা প্রোডাক্টের নাম বলি। অটোস্টিন আপনারা দিবেন, কার্বেন্ডাজিম গ্রুপের ওষুধ। দ্বিতীয় হচ্ছে মেটাটাফ একটা ওষুধ আছে, মেটাটাফ অথবা মেটারিল। এই দুইটার একটা, বিশেষ করে মেটাটাফটা দিলে ভালো। এটা অটো ক্রপ কেয়ারের একটা পণ্য, এটাও খুব ভালো কাজ করে। এবং অটো ক্রপ কেয়ারের একটা পণ্য আছে নাভারা, অটোস্টিন, মেটাটাফ, এই তিনটা আপনারা একসাথে করে দিতে পারেন। অথবা নাভারার পরিবর্তে আপনারা এমিস্টারটপ, সিনজেন্টা কোম্পানির এমিস্টারটপ দিতে পারেন। এবং আছে হচ্ছে আপনার হেডলাইট টিম একটা ওষুধ আছে পদ্মা অয়েল কোম্পানির, এটা দিতে পারেন, মানে নাভারা অথবা এমিস্টারটপের পরিবর্তে এটা। আপনারা অটোস্টিন, মেটাটাফ, নাভারা, অথবা অটোস্টিন, মেটাটাফ, হেডলাইট টিম, অথবা কি বলে এমিস্টারটপ, এই তিনটা একত্রে করে আপনারা একদম পানের বরজের যে নিচে যে লতাগুলি আছে একদম, এই লতাগুলি ভিজায় দেবেন, মানে এক হাত পর্যন্ত অথবা আধা উপরের যে জায়গাটুকু আছে এটা মাটি সহ একদম ভিজায় দিবেন। মাটি সহ মানে মোট কথা হচ্ছে এই মাটির গ্যাসটাও যাতে এটা যায় আর কি। এই জন্য একবারে ভিজায় দিলে আপনার এই যে লতপচা যেটা আছে, কাণ্ড পচা যেটা আছে, এটা দূর হবে ইনশাল্লাহ। এবং আমরা এটা ব্যবহার করে অনেক রেজাল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের কাছে অনেক কৃষক আছে, ওনারা এটা ব্যবহার করছে এবং ব্যবহার করলে ভালো রেজাল্ট পাইছে আর কি। আপনারা এইগুলি ব্যবহার করলে ইনশাল্লাহ আশা করি আপনাদের যে কাণ্ড পচা এবং লত পচা আছে এগুলি ভালো হয়ে যাবে। আশা করি সকলেই বুঝতে পারছেন। সবার প্রতি অনুরোধ থাকলো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে দিবেন। সে বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।